উৎসবকে চড় মেরে উচিত শিক্ষা দিল মেহেন্দি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাকলি দেবীর কাছে একটা গিফট যায়। তখনই দীপেন শাস্ত্রীকে কাকলি দেবী বলতে থাকে, এটা কি? তখন দীপেন শাস্ত্রী বলতে থাকে, তোমারটা তুমিই খুলে দেখো। তখন কাকলি বক্সটা হাতে নিয়েই খুলতেই দেখতে পায় সেটার মধ্যে শাখা পলা গহনা আর এক জোড়ো ছোট জুতা। তারপরে একটা বালা হাতে নিয়ে দেখতে থাকে। ঠিক তখনই কাকলি দেবী বলতে থাকে, এসব কে পাঠালো? কে? এসব কে পাঠিয়েছে? ঠিক তখনই কাকলি দেবীর ফোন আসে। তখন ফোনটা রিসিভ করলেই ওই পাশ থেকে জগদ্ধাত্রী ফোনের মধ্যে রুমাল পেঁচিয়ে বলতে থাকে, কি এতক্ষণে বক্সটা নিশ্চয় পৌঁছে গেছে? তখন কাকলি দেবী বলতে থাকে, কে আপনি কে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা আপনি তো ডান হাতে খুব ভালো চলে তাই না? এখন নিশ্চয়ই নিজের ডান হাতের বালাটা নিয়ে নিয়েছেন, দেখছেন না চোখ বড় বড় করে? তখনই কাকলি দেবী পুরো চমকে যায়। তারপরে কাকলি দেবী বলতে থাকে, কে আপনি কে? বলছেন না কেন কে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, মনে আছে এই বালাটার কথা? আপনার বিয়ের সময় আপনাকে প্রকাশ চ্যাটার্জি দিয়েছিল আপনার বিয়েতে। তখন এই কথা শুনে কাকলি দেবী পুরো চমকে যায়। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, চমকে যাবেন না, আরো আছে তো, গিফট বক্সে দেখুন, আরো আছে শাখা পলা, দেখুন দেখুন। তখনই কাকলি দেবী ঠিকই দেখতে পায় শাখা পলাগুলো দেখে পুরো অবাক হয়ে যায়। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি মনে পড়ছে? আপনি তো প্রেম করে বিয়ে করেছিলেন তাই না? প্রকাশবাবুকে প্রেম করে কালীঘাটে গিয়ে বিয়ে করেছিলেন, আর সেখানেই তো এই শাখা পলাগুলো পড়েছিলেন। এখন হয়তো বা এগুলো আপনার কোনো কাজে দেবে না, কারণ আপনার স্বামী তো মারা গেছে তাই না? তখন এই কথাগুলো কাকলি দেবী শুনতে পেয়ে পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে এরকম মজা করছেন বলুন তো, কে আপনি কে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দাঁড়ান, এত চমকে যাবেন না, আপনার জন্য আরো গিফট আছে। নিশ্চয়ই আপনার বাঁ হাতে গিফট বক্সটা রয়েছে, নিচে রাখুন রাখুন রাখুন, আপনার জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। তখনই কাকলি দেবী জগদ্ধাত্রীর কথা মতো গিফট বক্সটা নিচে রাখলে জগদ্ধাত্রী বলতে থাকে, খুলে দেখুন, ওটার মধ্যে একটা হার আছে, হারটা দেখুন। তখনই কাকলি দেবী হারটা হাতে ধরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, কি মনে পড়ছে হারটার কথা? এটাই তো প্রকাশবাবুর দেওয়া লাস্ট গিফট আপনাকে তাই না? আর সেদিনই কিন্তু উনি মারা গিয়েছিল। আর অনেকে ডাউট করছে যে সেটা অবশ্যই হয়তোবা খুনও হতে পারে। কি আপনার কি মনে হচ্ছে বলুন? তখন কাকুলি দেবী বলতে থাকে, আপনি বাজে কথা বলছেন, বাজে কথা বলছেন। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, তা এর পেছনে কে থাকতে পারে বলুন তো? তখন এই কথা শুনে কাকুলি দেবী পুরো ভয় পেয়ে যায়। তারপরে কাকুলি দেবী বলতে থাকে, আপনি কে, কেন এসব কথাগুলো বলছেন? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা আপনি তো কাকুলি দেবী নন, আপনি তো কাকুলি চ্যাটার্জি, প্রকাশ চ্যাটার্জির ওয়াইফ। তখন এই কথা শুনে কাকুলি দেবী বলে ওঠে, না, আমার সাথে ওর ডিভোর্স হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো, আমার সাথে ওর ডিভোর্স হয়ে গিয়েছিল। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, জানি তো ডিভোর্স হয়ে গিয়েছিল, একটা ডিভোর্স লেটারের কপিও আপনার কাছে রয়েছে তাই না? আবার বক্সটার মধ্যে আপনার জন্য না আরেকটা সারপ্রাইজ গিফট ওয়েট করছে, দেখুন দেখুন, খুব আদরের একটা জিনিস। তখনই কাকলি দেবী বলতে থাকে, কি? তখন জগদ্ধাত্রী বলে, দেখুন আপনার মেয়ের প্রথম জুতো, যখন ও ছোট্ট ছোট পা ছিল, যখন আপনার মেয়ে জন্মেছিল, ওর জন্য প্রথম যে জুতোটা কিনা হয়েছিল, সেই জুতোটা আপনার হাজবেন্ড যত্ন করে রেখে দিয়েছিল। আপনার হাজবেন্ডের কাছেই তো আপনার মেয়ে বড় হয়েছে তাই না? খুব আদর করে আপনার হাজবেন্ড ওকে বড় করেছে, আপনি তো আপনার মেয়ের খবরও নিতেন না। তখনই এই কাকুলি দেবী এই কথা শুনে পুরো ভয় পেয়ে যায়। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ, আপনাকে এই সারপ্রাইজ গুলো দিয়ে দিলাম, কেমন লাগলো বলুন তো? তখন এই কথা শুনে কাকলি দেবী বলতে থাকে, কে আপনি? মজা হচ্ছে? তারপরে কাকলি দেবী দীপেন শাস্ত্রীকে বলতে থাকে, মামা যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে আটকান, গাড়িটাকে। তখন জগদ্ধাত্রী উপাস থেকে বলতে থাকে, কোনো লাভ নেই, গাড়িটা না ওটার গতি মতো বেরিয়ে গেছে ওখান থেকে, বুঝতে পেরেছেন? তখন কাকলি দেবী বলতে থাকে, কোথায় গেছে, কোথায়? তখন জগদ্ধাত্রী বলে, এটার গন্তব্যস্থানে। তারপরে কাকলি দেবী পুরো ভয় পেয়ে যায়। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, আমি জানি তো, এখন এই ফোন নাম্বারটা অ্যাপে ঢেলে দেখতে থাকবেন যে কে ফোন করেছিল, কার নাম্বার এটা, দেখুন দেখুন, ভালো করে দেখুন। এই বলে ফোনটা রেখে দেয়। তখন কাকলি দেবী পুরো চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে, কে করলো, কে করলো এসব? আর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন বিপাশা বলতে থাকে, কি হয়েছে কাকলি? তখন কাকলি কিছুই বলে না, পাগলের মতো করতে থাকে। ওইদিকে তখনই দিব্যা সেন আসে। দিব্যা সেন এসে বলতে থাকে, কি কি হচ্ছে, রেডি হয়েছেন? তখনই দিব্যাকে দেখে কাকলি অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে জগদ্ধাত্রী ফোনে কথা বলে সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলতে থাকে, কি জগদ্ধাত্রী, কি বললো ওই মহিলা? তখন জগদ্ধাত্রী বলে, আর কি বলবে, যাই এই নাম্বারটা ওই ইলেকট্রিশিয়ানকে দিয়ে আসি, ওই ইলেকট্রিশিয়ানের
থেকে ফোনটা নিয়ে এসেছিলাম। তখন কৌশিকী বলতে থাকে, তা তো বুঝলাম, কিন্তু কি বুঝলে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, অনেক কিছু বড়দি, আজকে অনেক কিছু হতে পারে। আচ্ছা আপনি আমাকে এটা বলুন তো, আপনার সাথে কাকলি দেবীর শত্রুতা কোথা থেকে শুরু? তখনই কৌশিকী বলতে থাকে, আসলে জানো তো, প্রথমে যখন আমি নিউজ পেপারের সাথে যুক্ত হই, সাংবাদিকদের সাথে যুক্ত হই, তখন কাকলি দেবীর পেছনে আমি নিজে তদন্ত করেছিলাম, আমি নিজে। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছেন বড়দি? তখন কৌশিকী বলে, হ্যাঁ, আমি তদন্ত করেছিলাম, আর তদন্ত করে যা পেয়েছিলাম, আমাদের নিউজ পেপারে ছাড়ার পরে ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। তারপরে ওনার কেরিয়ার এখানেই শেষ। তারপরে এখান থেকে গাটি পেজটা গুছিয়ে উনি দিল্লিতে পালিয়ে গিয়েছিল। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, ও আচ্ছা, তাহলে এর থেকে আপনার পিছনে শত্রু হয়ে গেছে না? সেটার রিভেঞ্জ নিচ্ছে এখন। তখন কৌশিকী বলতে থাকে, হতেই পারে। তখনই স্বয়ংভু চলে আসে ড্রাইভারের রূপে। আর জগদ্ধাত্রী বলতে থাকে, এসে পড়েছো? তখন কৌশিকী বলতে থাকে, এ কি স্বয়ংভু এ পোশাকে কেন? তখন স্বয়ংভু বলে, হ্যাঁ, আপনার ইম্পোর্টেড গাড়িটা নিয়ে আমি গিয়েছিলাম তো কাকুলি দেবীর বাড়িতে। তারপরেই কৌশিকী বলতে থাকে, আচ্ছা তোমাকে কেউ সন্দেহ করেনি তো? তখন স্বয়ংভু বলে, না না বড়দি, কেউ সন্দেহ করেনি। তখন জগদ্ধাত্রী বলে, ও বাড়িতে গিয়ে কি দেখলে? তখন স্বয়ংভু বলে, ওখানে না অনেক গাড়ি, অনেক গাড়ি, আর এই ভিড়ের মধ্যে অনেক মানুষকে দেখেছি যেগুলো ক্রিমিনাল। কেউ ধুতি পরে, কেউ পাঞ্জাবি পরে, মানে বিয়ের সাজে সাজা। তারপরে কৌশিকী এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন স্বয়ংভু বলতে থাকে, বড়দি, এই বিয়েটা আপনি বন্ধ করে দিন, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, স্বয়ংভু, তুমি কেন বড়দিকে ভয় দেখাচ্ছ বলো তো? এই মানুষটা কত কি চোখে দেখেছে, আর তুমি ওনাকে ভয় দেখাচ্ছ? তখন কৌশিকী বলে, কিচ্ছু হবে না। তোমার তোমার আছে পুরো পুলিশ ফোর্স, আমার আছে মিডিয়া ফোর্স, আর ওদের আছে সন্ত্রাসী, দেখি এবার কে জিতে। তখন এই কথা শুনে স্বয়ংভু আর জগদ্ধাত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে কৌশিকীর দিকে। অন্যদিকে দেখা যাবে উৎসব কার সাথে যেন ফোনে কথা বলছিল। ঠিক তখনই মেহেন্দি আসে। মেহেন্দি আসলেই মেহেন্দি বলতে থাকে, কি করছো তুমি? তখনই উৎসব মেহেন্দিকে দেখে ফোনটা রেখে দেয়। তারপরে বলতে থাকে, তুমি এখানে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ, তোমাকে সাজাতে এসেছি, ধুতি পাঞ্জাবি পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দেবো। তখন উৎসব বলে, তুমি কি আমার সাথে মজা করছো? মজা? তুমি আমাকে সাজাবে? তখন মেহেন্দি বলে, কেন মজা করব? আমি তোমাকে সাজিয়ে দেবো। তোমার সাথে তো আমার সবকিছু ছাড়াছাড়ি হয়েই যাচ্ছে, আর তোমাকে আমি নিজের হাতে সাজাতে চাই। তুমি অন্য আরেকজনের হয়ে যাবে, আরেকজনকে বিয়ে করবে, আমিও সেটা দেখতে চাই। তখনই উৎসব বলতে থাকে, কি বলছো তুমি? তখন মেহেন্দি বলে, হ্যাঁ, তুমি কি আসলেই মালাকে ভালোবাসো? বলো না উৎসব, আর মালা কি তোমাকে ভালোবাসে? তখন উৎসব বলতে থাকে, এসব কথা কেন বলছো? তখন মেহেন্দি বলে, আচ্ছা, তোমার চোখে মুখে তো আমি মালার জন্য কোনো ভালোবাসা দেখছি না। কেন দেখছি না? তাহলে এটা কি হচ্ছে উৎসব, কেন করছো এসব? তখন উৎসব বলতে থাকে, তুমি কেন এসেছো এখানে? বাদ দেবে এসব কথা। তখন মেহেন্দি উৎসবের উৎসবের কাঁধে হাত রেখে বলতে থাকে, কেন? আমাকেও তুমি একদিন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার দিদিকেও বলেছিলে ভালোবাসো, ওই মালাকেও নিশ্চয়ই বলেছিলে, আর কত মেয়েকে বলেছিলে তুমি। আমাদের কি তুমি পাপেট মনে করো উৎসব? কেন করেছো এসব, কেন করেছো? এই কথা শুনে উৎসব পুরো চমকে যায়। তারপরে মেহেন্দি বলতে থাকে, এই ঘরটাতে আমি প্রথম বউ সেজে এসেছিলাম, আমার সাথে তোমার বাসর ঘর হয়েছিল, তোমার মনে পড়ে? তুমি কি তাহলে সবটাই মিথ্যে বলেছিলে আমাকে? তখন উৎসব বলতে থাকে, কেন মিথ্যে বলবো, বলো। তখনই মেহেন্দি বলতে থাকে, তুমি বলো, তুমি কি সত্যি মালাকে ভালোবাসতে? তুমি কি সত্যি মালার সাথে ফ্ল্যাটে থাকতে? বলো, তুমি বলো, তোমার চোখের মুখে তো আমি মালার জন্য কোনো ভালোবাসা দেখছি না। তখনই উৎসব রেগে গিয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি মালার সাথে থাকতাম। তখন মেহেন্দি এই কথা শুনে ঠাসিয়ে একটা চড় দেয় উৎসবকে। তখন উৎসব রেগে গিয়ে বলতে থাকে, আমার গায়ে তুমি হাত দিতে পারো না, বুঝতে পেরেছো? তুমি আমার গায়ে একদম হাত তুলবে না। তখন মেহেন্দি বলতে থাকে, ১০০ বার হাত তুলবো, বুঝতে পেরেছো? ১০০ বার হাত তুলবো। আমি যেটা বুঝতে পারছি যে তুমি ওই কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জির ক্ষতি করার চেষ্টা করছো। না হলে তোমার চোখে মুখে ওরকম কিছুই আমি দেখছি না। কেন দেখছি না? দেখো, আমিও না জগদ্ধাত্রী মুখার্জির বোন, আমিও না কিছু কিছু বুঝি। কিছু একটা ঘটতে চলেছে এই বাড়িতে আজকে, আমি জানি। তারপরেও আমি তোমাকে সাজিয়ে দেব। এই বলেই উৎসবকে জড়িয়ে ধরে মেহেন্দি। তখন উৎসব বলে, কি করছো তুমি? তখন মেহেন্দি বলে, জড়িয়ে ধরলাম। তখন সে বলে, কেন? তখন মেহেন্দি বলে, বুঝালাম যে তোমাকে আমি কতটা ভালোবাসি। যাই হোক, বসো, তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। এই বলে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিতে থাকে মেহেন্দি। তখন উৎসব অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে থাকে। তারপর মেহেন্দি বলে, কোনোদিনও দেখেছো মেয়েদের পিঁড়ি ধরতে? আজকে আমি ধরবো মালার পিঁড়ি। তারপরে আমি তাকিয়ে থাকবো যে তুমি মালার দিকে কি চোখে তাকাও শুভ দৃষ্টির সময়, আমিও দেখতে চাই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় উৎসব।